আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সামনে আজকে হাজির হয়েছে একটি মানবিক বিষয় নিয়ে। যে বিষয়টা আপনাদের সামনে এখন তুলে ধরবো, একটু সামনে নিয়ে আসো। আমরা আসলে আজকে এসেছি একজন বৃদ্ধ মাকে সহযোগিতা করার জন্য। তো সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। এই হচ্ছে সেই বৃদ্ধ মা, যিনি অত্যন্ত অসুস্থ। আমরা এর আগেও আমাদের স্থানীয় যে জুম্মা মসজিদ থেকে কিছু টাকা কালেকশন করে ওনার চিকিৎসার ব্যবস্থা করেছি। তো এখন যে সমস্যাটা নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে উনি যে ঘরটাতে থাকে সেই ঘরটার অবস্থা এতটাই শোচনীয় যে এখানে আসলে মানুষ বসবাস করার মতো অবস্থা নেই। তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। একটু একটু যদি ভিডিওটা এদিকে নিয়ে আসো। এটা হচ্ছে ওনার রান্নাঘর, যে দেখেন একবারে খোলা জায়গা। এই জায়গার মধ্যে উনি রান্না করে নিজেই গরম পানি করে, হ্যাঁ, নিজের এই খাওয়া দাওয়া করে। উনি একটু শ্বাসকষ্টের রোগী, এই জন্য ওনার প্রায় গরম পানি প্রয়োজন হয়। আর উনি একজন বেওয়ারিশ মানুষ। ওনার এই পৃথিবীতে উনি ছাড়া আর কেউ নেই। তো আসলে ওনার যে খাবার দাবারটা উনি নিজে রান্নাও করতে পারেন না ঠিক মতো। সেজন্য আমাদের যে আশপাশের এলাকার মানুষ আছে তাদের ঘর থেকে প্রতিদিন এক একজনের ঘর থেকে এক এক সময় খাবার দেওয়া হয়। যে খাবারটা একবার দিলে উনি হয়তো সেটাকেই ভেঙে চুরে 2-3 বার খাওয়া দাওয়া করে, মানে সকাল দুপুর রাত্রে এই সামান্য গরম করে করে খায়। আসলে এটা অনেক মানবত জীবনযাপন ওনার জন্য। তো আমরা ওনাকে সহযোগিতার জন্য চেষ্টা করছি। আপনারাও আমাদের সাথে আমাদের পাশে থাকবেন ওনাকে সহযোগিতা করার জন্য। দেখেন ওনার যে ঘরটা, বিশেষ করে যখন তখন কিন্তু এই ঘরটাতে আসলে একবার থাকা যাবে না, যে পরিমাণ ঝড় বৃষ্টি হয় আমাদের দেশে এখন। আমি যদি একটু খুলে আপনাদেরকে ঘরের ভিতরটা দেখাই, হ্যাঁ, দেখেন ভিতরে এমন পরিমাণ নোংরা, এমন অবস্থা যে আসলে এই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। দেখেন ওনার ঘরের চালের টিনের ছিদ্রগুলো একটু যদি দেখা হয় এদিকে, এই যে এরকম নানান জায়গায় ছিদ্র হয়ে গেছে, যে বর্ষা আসলে উনি ঘরের মধ্যে একবারেই থাকতে পারবে না। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, উনি কিন্তু আসলে শ্বাসকষ্টের একজন মানুষ। ওনার প্রচন্ড শ্বাসকষ্ট হয়। তো এই নিয়ে আমরা এর আগেও মসজিদ থেকে টাকা কালেকশন করে তো ওনার চিকিৎসা করার জন্য আমরা কিছু টাকা কালেকশন করেছি। যে টাকাগুলো দিয়ে আমরা ওনার চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখনো ওনার চিকিৎসা চলমান প্রক্রিয়াতে আছে। তো এখন শীতের সিজন, তো শীতের সিজনে এই অ্যাজমা শ্বাসকষ্টের ব্যাপারগুলো একটু বেশি কঠিন হয়ে যায়। তো তারপর আমরা চেষ্টা করছি ওনাকে যতটুকু আল্লাহ তাআলার আপনাদের সহযোগিতায়, আল্লাহ তাআলার ইচ্ছা ওনাকে সুস্থ রাখার জন্য। তো একজন মানুষের কথা না বললেই নয়, যিনি ওনার এই পিছনে অত্যন্ত পরিশ্রম করেন, যার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, সেটা হলো আমাদের আলতা ভাই। উনি একজন অটোরিকশার ড্রাইভার, উনি অটোরিকশা চালায়। কিন্তু উনি ওনার এই কর্মব্যস্ততার মাঝেও ওনার এই চিকিৎসার ঔষধাদি খাওয়ানো, টাইম টাইম মতো ওষুধ খাওয়ানো এবং প্রতিবেলা খাবার উনি খেলো কিনা এই তদারকিগুলো সবকিছু উনিই করেন। তো আপনারা এই আসলে অ্যাকচুয়ালি ওনাকে অসংখ্য ধন্যবাদ আলতা ভাইকে, যে উনি যেই মহান দায়িত্বটা পালন করতেছে। তো আপনারা আলতা ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন সামনে আরো এই সুন্দর করে ওনার এই দায়িত্বগুলো পালন করতে পারে। ঘরের ভিতরে এমন একটা অবস্থা যে এখানে আসলে কোনো পশু পাখিও থাকার মতো অবস্থা নেই। এমন একটা অবস্থা যে এখানে কোনো পশু পাখি যে থাকবে সেরকমও ব্যবস্থা নেই, অথচ উনি একজন মানুষ, হ্যাঁ, আল্লাহর সৃষ্টির সেরা জীব, উনি এখানে থাকেন। তো আসলে এটা খুবই মানবতর। তো আমরা চেষ্টা করব খুব অল্প দিনের মধ্যেই ওনার এই ঘরটাকে অন্তত, যাতে উনি বসবাস, একজন মানুষের যে বসবাসের উপযোগী যতটুকু প্রয়োজন অন্তত সেরকম ভাবে একটু গুছিয়ে দেওয়ার জন্য। তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়াবেন। যারা আমাদের এই এলাকার আশপাশের রিচ মানুষ আছেন, যারা একটু সাবলীল মানুষ আছেন, সবাই আমাদের পাশে এসে দাঁড়াবেন, যাতে আমরা এই মাকে একটা সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করে দিতে পারি।